হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনার মোবাইল ফোনটাতে যদি অতিরিক্ত পরিমাণে অ্যাড আসে, দেখা যায় যে যেকোনো সাইটেই যাই, মোবাইল ফোন থেকে মোবাইল ফোনের গ্যালারিতে প্রবেশ করি সেখানেও অ্যাড চলে আসে। আবার মোবাইল ফোন থেকে যদি ফাইল ম্যানেজারে যাই সেখানেও অ্যাড আসে। কোনো একটা সাইটে ঢুকি, ক্রোম ব্রাউজার হোক বা অন্য কোনো সাইটে হোক, যেকোনো সাইটে ঢুকি আমাদের সামনে অ্যাড চলে আসে। তো দর্শক শ্রোতা, এই ধরনের বিরক্তিকর অ্যাড থেকে মুক্তি কিভাবে পাবেন সেই জিনিসটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো কথা না বাড়িয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মূল প্রসেসে। তো দর্শক, প্রথমত আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইল ফোনে যেকোনো অ্যাপসে যদি আপনি প্রবেশ করেন তাহলে সেক্ষেত্রে অ্যাড চলে আসে। যেমন ধরুন ফাইল ম্যানেজার, তারপরে ধরে নিন আপনি মোবাইল ফোনের গ্যালারিতে যান, অথবা আপনি আপনার মোবাইল ফোনের সেটিংসে যদি চলে যান, তো সেক্ষেত্রেও যদি আপনার মোবাইল ফোনে অ্যাড আসে, তো দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে এই সকল ধরনের অ্যাড থেকে আপনারা মুক্তি পাবেন। তো প্রথমত এইজন্য আপনাদেরকে কি করতে হবে? আপনাদের মোবাইল ফোন থেকে জাস্ট সেটিংসে চলে যেতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করতে হবে Google বলে একটা লেখা কিন্তু রয়েছে। আর আগেই জেনে রাখুন যে এই সকল অ্যাডগুলো আপনাদের মোবাইল ফোনে দেখায়, এগুলো কিন্তু Google থেকেই দেখায়। Google Chrome ব্রাউজার হোক বা Google অথরিটি থেকেই কিন্তু দেখায়। তো এইজন্য আপনাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে Google কোথায় রয়েছে। তো আপনারা এখান থেকে Google খুঁজে বের করবেন। তো এখানে দেখুন আমি পেয়ে গেছি খুঁজে Google। তো এটার উপরে ট্যাপ দিবেন। তো এটার উপরে ট্যাপ দিলে দর্শক শ্রোতা, আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা একটা লেখা পেয়ে যাবেন অ্যাডস। এই হলো সেই বিরক্তিকর সেটিংসটা। এটার উপরে চলে যাবেন। দেন এখানে দেখুন যে আ ডিলিট অ্যাডভার্টাইজমেন্ট আইডি। এই যে আপনার মোবাইল ফোনে মানে ডিফল্ট ভাবে এই আইডিটা দেওয়া থাকে। এই আইডির কারণেই কিন্তু আপনার মোবাইল ফোনে Google অথরিটির অ্যাড পাঠাতে পারে। আর যদি এই আইডিটা ডিলিট করা থাকে তাহলে কিন্তু আর পাঠাতে পারবে না। তো এইজন্য আপনারা এখানে ডিলিট আইডির উপরে ট্যাপ করবেন। দেন এখান থেকে ডিলিট অ্যাডভার্টাইজমেন্ট আইডি এটার উপরে ট্যাপ দিয়ে দিন। এখন দর্শক শ্রোতা, Google আপনার মোবাইল ফোনে কোন ধরনের অ্যাডই এখন আর শো করাতে পারবে না। কোন ধরনের অ্যাড না। আপনি আপনার মোবাইল ফোন থেকে যেকোনো অ্যাপসকে নিমেষেই ইউজ করতে পারবেন। কোন ধরনের অ্যাড আসবে না। যদি সেটা আপনার মোবাইল ফোনের অ্যাপস হয়। যেমন আপনার ফাইল ম্যানেজারের প্রবলেম যেটা ছিল, অথবা আপনি মোবাইল ফোন থেকে যখন সেটিংস এ যাইতেন, যেকোনো জায়গায় গেলে যে ধরনের অ্যাডগুলো আসতো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। দর্শক, এবারে আমি আপনাদেরকে যেই সেটিংসটা দেখাবো সেটা আরো গুরুত্বপূর্ণ। দেখা যায় যে আমরা Google এর যেকোনো সাইটে ঢুকলেই ভাই অ্যাড চলে আসে। ৩ ধাপ অ্যাড। যেকোনো একটা সাইটে যাই অ্যাড চলে আসে। Google এর একটা ট্যাব নতুন ওপেন করলে সেখানেও অ্যাড। এই যে সমস্যাটা, এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন সেটাই দেখাবো। তো আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোন থেকে Google Chrome অ্যাপসটাকে ওপেন করে নেবেন। দেন আপনারা উপরে কর্নারে এখানে পাবেন 3 লাইন। এটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে পেয়ে যাবেন সেটিংস এর অপশন। এটার উপরে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে দর্শক শ্রোতা, আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা এখানে একটা লেখা পাবেন সাইট সেটিং। জাস্ট এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে একটা লেখা রয়েছে দর্শক শ্রোতা, এখানে যে লেখাটা সেটা হলো অ্যালাউড অ্যাডস। দেখতে পাচ্ছেন? অ্যাডস অ্যালাউড। এটার উপরে ট্যাপ দিন। দেখবেন এখানে আপনার বাই ডিফল্ট এই অপশনটা অন করা থাকবে। আপনাদেরকে যেটা করতে হবে, এই অপশনটাকে জাস্ট এখান থেকে অফ করে দিতে হবে। তো আপনারা দেখতে পেলেন দর্শক শ্রোতা, আমি এই অপশনটাকে অফ করে দিলাম। এবার কোনো ধরনের অ্যাড কিন্তু আপনার এখানে আসবে না। আর না আসলে অবশ্যই কিন্তু আপনার মোবাইল ফোন থেকে ডাটা বেঁচে যাবে, মোবাইল ফোনের চার্জ বেঁচে যাবে। অনেক ধরনের সুবিধা আছে। দর্শক, দেখা যায় যে আমরা আমাদের মোবাইল ফোনে কিন্তু অনেক ধরনের জনপ্রিয় অ্যাপস ইউজ করে থাকি প্রতিনিয়ত প্রয়োজনে। যেমন ধরুন আমি উদাহরণ হিসেবে বলতে পারি শেয়ার ইট, তারপরে হচ্ছে আমাদের মোবাইল ফোন থেকে আমরা ইমো ইউজ করি। এখন এই যে ইমো অ্যাপস এবং শেয়ার ইট, এই ২ টা অ্যাপসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে। তো এই ২ টার সমাধানটা কি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো দর্শক শ্রোতা, এজন্য আপনারা চলে যাবেন মোবাইল ফোন থেকে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে সেখানে আপনারা সার্চ করবেন শেয়ার ইট লাইট লিখে। কি লিখবেন? শেয়ার ইট লাইট। তো শেয়ার ইট লাইট লিখে সার্চ করার পরে এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে ইউজ করবেন। দর্শক শ্রোতা, এটা কিন্তু কোনো ধরনের অ্যাড আপনাদেরকে শো করবে না। যতই ইউজ করেন এটায় কোনো ধরনের অ্যাড কিন্তু আসবে না। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা ইউজ করে দেখতে পারেন। কোনো অ্যাড কিন্তু এটার মধ্যে আসবে না। কিন্তু আপনি যদি শেয়ার ইটের অফিসিয়াল অ্যাপসটা ইউজ করে থাকেন সেখানে প্রচুর পরিমাণে কিন্তু অ্যাড আসে। আর ইমোর ক্ষেত্রে দর্শক শ্রোতা, আপনারা এখানে সার্চ করবেন ইমো লাইট লিখে যখন আপনারা সার্চ করবেন, দর্শক শ্রোতা, তখন আপনাদের সামনে আরেকটা অ্যাপ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা। তো এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন দর্শক শ্রোতা। যদি এই অ্যাপসটা ইনস্টল করেন তো এক্ষেত্রেও আপনারা কোন ধরনের অ্যাড কিন্তু পাবেন না। এমনিতেই আপনারা জানেন যে ইমোর বিরক্তিকর অ্যাডস এর কারণে কিন্তু ভাই ব্যাপক ধরনের ডিস্টার্ব হয়। তো সেক্ষেত্রে আপনারা ইমো লাইট এই অ্যাপসটা ইউজ করবেন। তো সেক্ষেত্রে আপনারা কোন ধরনের অ্যাডস এর প্রবলেম পাবেন না। তো দর্শক, আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।